ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আজকে আমার জন্মদিন, তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমি আজকে কি কি করেছি। তো এখন আমি বাজারে যাচ্ছিলাম কেক আনতে বাবার সাথে, প্রতি বছরই যাই। তোমরা যদি ফার্স্ট আমার ব্লগটা দেখে থাকো তাহলে জানতে পারবে। আমি কেক ফেক নিয়ে চলে এসেছি, কেক মিষ্টি আর যা যা লাগবে সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। তো এবার আমি স্নান করতে যাব, এসে গুছাবো। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। তারপর আমি ভাবলাম কেকটাকে একটা উঁচু জায়গায় থুই, কারণ বিড়ালে মুখ দেয় যদি। তো এই দেখো আমার কেকটা, আমি হলো কালকে এই টুলটা কিনেছিলাম। তো এর ওপর আমি কেকটা আপাতত থুই। আর এই দেখো বেলুন কিনেছি, অনেকগুলো ছিল, এখনো আছে আমার কাছে বেলুন। তো এই দেখো এই টুলটাও কালকে কিনেছিলাম, তো এইটার উপরেই থুলাম আমি কেকের। তারপর আমি ড্রেসটা পাল্টে নিলাম, একটু বেশি আমি বেলুন ফোলাবো, তারপরে স্নান করব। আর এই বেলুনগুলো দেখো কত সুন্দর কালার, আমার তো ফোলাতেই ইচ্ছা করছে না। আর এই দেখো গাইজ, এইটা জানি না কি কাজে লাগবে, কিনেছি। তারপরে এই চামচগুলো কিনেছি, চামচগুলো গোল্ডেন কালার, আমার খুবই ভালো লেগেছে। আর এখন আমি বেলুনগুলো ফোলাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই দেখো এখন কেকের বাস্কটা খুলে কেকটাকে আমরা এই টুলটার উপর থুয়েছি। তো গাইজ এই দেখো আমার কেমন লাগছে লুকটা একটু বলো। আর এই দেখো বিড়ালটা এখানটায় বসে জ্বালাতন করছিল। আর এই দেখো আমি এই ড্রেসটা পরেছিলাম আজকে, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর গাইজ বেলুনগুলো দিয়ে আমি কেমনভাবে সাজিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করি। দেখো গাইজ আমার জন্মদিনের খাবার দাবার, কেক রয়েছে, চাটনি, মিষ্টি, পায়েস, ডাল, মাছের ঝোল, দই, আলু ভাজা, মাছ ভাজা, তারপর আরও অনেক রকম মাংস। তো আমি আর কিছু নাম নিচ্ছি না, তোমরা দেখে নাও ভিডিওটাকে পজ করে। তো এইগুলো খেয়েছিলাম। আর এখন আমাকে আশীর্বাদ করছে আমার মা আর বাবা। আমি একটু খেতে বসেছি, তাড়াতাড়ি করে আমি কেকটা কেটে ফেললাম। একদিকে খাচ্ছি আর একদিকে আমি তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেললাম, কারণ বেশি কাউকে তো নিমন্ত্রণ করিনি। এবার আমার একটা দাদু আর দাদুর ছেলেকে করেছিলাম, তো দাদুর ছেলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে কেকটা কাটলাম। তো এখন আমি খেয়ে দিয়ে বসে রয়েছি, তারপরে একটু বাইরে খেলাধুলা করলাম, খেলাধুলা মানে এমনি ঘুরলাম, একটু ফিরলাম। তো একটু পরে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভিডিও কল করেছিলাম, তো ও আমাকে এখনো পর্যন্ত উইশ করেনি। আর আমি যেদিনকে ভিডিওটা ছাড়ছি এতদিন অবধিও উইশ করেনি, আর বোনকে দিয়ে করিয়েছিল। আর এই মাদুলিটা আমাকে পরতে হয়েছে, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে, আর এই মাদুলিটা আমার কোনো কাজ হয়নি। তো এখন আমি ভিডিও কল করে ভিডিওটা করছিলাম। তো গাইজ আমি বেশি ভিডিওটা বড় করছি না, তো আর কদিন পর থেকে তোমার জন্য আমি স্টোরি ব্লগ দেবো। তো কোনো আমার ব্লগটা শেষ হয়নি, একটু বড় আছে, তোমরা আরেকটু দেখো। তো লাস্টে আমি দেখাবো যে আমার গিফট দিয়েছিল। হ্যাঁ, আমি অনেকদিন পর গিফটটা পেয়েছিলাম। তো গাইজ জন্মদিনে আমার মা কী গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর লাস্টে একটা আমার স্পেশাল গিফট শেয়ার করবো। এই তোয়ালাটা আমার মা গিফট করেছিল। আমার মা কী গিফট করবে তখন বলেছে আমার একটা তোয়ালা লাগবে, তার জন্য আমাকে দিয়েছিল। আর এই ভিডিওটা অনেক লেট করে আমি ছেড়েছি, আমি জানি।
তো গাইজ এখন ভিডিওটা আমি অফ করলাম, খেয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা আবার স্টার্ট করবো। গাইজ খাওয়া দাওয়ার পর আমি এই ড্রেসটা পাল্টে নিয়েছিলাম। তো আমি এখনো মেকআপ রিমুভ করিনি, তো মেকআপটা আমি রিমুভ করে তারপর তোমাদের সাথে ভিডিওটা করছি। তো এই দেখো গাইজ আমি মেকআপটা রিমুভ করে চলে এসেছি। এখন আমাকে একটু বেশি সুন্দর লাগে যে মেকআপ রিমুভ করে, তখন আমি বোরো প্লাসটা মেখে দিচ্ছি। মাখলে মানে একটু মুখটা ভালোই লাগে, কিন্তু আমার হাতে জল ছিল তো মানে একটু আঠা আঠা হয়ে গেছিলো মুখটা। তো এটা লাগিয়ে নিয়েছিলাম বোরো প্লাসটা সারা মুখে। এই দেখো লাগানো হয়ে গেছে। গাইস আরেকটু ওয়েট করো, একটা জিনিস দেখাবো তোমাদের। আমি এখানটায় ব্লগটা এন্ড করতে আমি 1 সেকেন্ড দাঁড়াও। এই দেখো গাইস 1 জানুয়ারিতে আমি গিফটটা পেয়েছি, খুব ভালো হয়েছে। আমি বলেছিলাম যে আমাকে একটা টেবিল ল্যাম্প দিতে, তো টেবিল ল্যাম্পে দিয়েছে। হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটা একটু আলাদা ছিল, কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। আর এই বছরের বেস্ট গিফট এটা। এই দেখো আমি জ্বালিয়েছি, পাশের ব্যাকগ্রাউন্ডটাকে একটু তোমরা বাদ দাও। তোমার খুবই ভালো লেগেছে গিফটটা। তো আমি এখন স্নান করে এসেছি, কেবল খাইনি। আজকে আমার পিসি এসেছিল আবার। ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো।